السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلم بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকে একটা গুরুত্বপূর্ণ দিনে জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম যা পড়লাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাত আলে ইমরান এর 185 নম্বর আয়াতের প্রথম অংশটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য যে বিষয়টি রেখেছেন সে সম্পর্কে জেনে আমরা যেন আমল করার নিয়াতে কিছু জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কামনা চেয়ে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নির্ভুলভাবে যে সম্পর্কে কথা আজকে আপনাদের সামনে বলতে চেয়েছি সে কথাগুলো আপনাদেরকে শোনাতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমেই আমি যদি আপনাদের কাছে একটা জিনিস প্রশ্ন করি, তাহলে হয়তো অনেকেই উত্তরটা পারবেন, আবার পারবেন না। সেই জিনিসটা হচ্ছে, এই পৃথিবীতে অনেক কিছু সত্য রয়েছে। যেমন এই পৃথিবীতে বাতাস হয়, এটা সত্য। এই পৃথিবীতে সকালে সূর্য ওঠে, এটা সত্য। এই পৃথিবীতে সূর্য সন্ধ্যায় অস্ত যে ডুবে যায়, এটা সত্য। আবার রাতে চাঁদ ওঠে, তারা ওঠে, এটাও সত্য। কিন্তু এই পৃথিবীতে এমন একটা সত্য আছে যেটা পৃথিবীর সব থেকে বড় সত্য, এর উপরে আর সত্য কিছু হতে পারে না। সেই জিনিসটা কি জানেন? মৃত্যু। সেই জিনিসটার নাম হলো মৃত্যু। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনি মানেন এবং না মানেন, এটা আপনার জীবনে ঘটবেই। এই জন্য বলা হয়েছে পৃথিবীর সব থেকে বড় সত্য যে জিনিসটার নাম, তার নাম হলো মরণ, মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আপনারা হুমায়ুন নামটা মনে আসতেছে না লেখকের, বাংলাদেশে একজন লেখক আছে যিনি মারা গিয়েছেন। তিনি একটা কথা বলেছিলেন মৃত্যুর শেষ মুহূর্তের দিকে, যখন তার বয়স খুব, নাম হচ্ছে হুমায়ুন আজাদ, লোকটার নাম হুমায়ুন আজাদ। মৃত্যুর শেষ প্রান্তের দিকে যখন বৃদ্ধ হয়ে গেছেন, এই লোকটা নাস্তিক ছিল। কেউ কেউ আবার তারে ভালো বলেছেন, যাই বলুক, আমি তার সাথে তার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তিনি যে কথাটা বলেছেন আমি সে ব্যাপারে কিছু বলতে চাই। মৃত্যুর সন্ধিক্ষণে এসে তিনি বলছেন, এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ এক ঈশ্বরকে মানে, কেউ বহু ঈশ্বরকে মানে, বিভিন্ন দল আছে। কিন্তু একটা জায়গায় পৃথিবীর সমস্ত জিনিস একমত, সেটা হলো মৃত্যু। একটা জায়গায় সবাই একমত, আমাকে মৃত্যুবরণ করতে হবে। দেখেন, যে ব্যক্তি দুনিয়ায় কিচ্ছু মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, শুধু ইসলাম নয়, অন্য ধর্মের মধ্যে যদি থাকে, হিন্দুকেও মানে না, বৌদ্ধকেও মানে না, এক কথায় কোনো ধর্মের প্রতি তার বিশ্বাস নাই, এমনকি সে হলো নাস্তিক, সেও কি মৃত্যুকে অস্বীকার করছে? মৃত্যুকে অস্বীকার করার সুযোগ আছে? নাই। মৃত্যু এমন এক বাস্তব, এমন এক সত্য কথা, আপনি মানেন আর নাই মানেন, সে আপনাকে আপন করে নেবে, বরণ করে নেবে। সুবহানাল্লাহ। মৃত্যু এমনই এক কঠিন জিনিস, যে ধর্মের হোক না কেন, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে আর দুনিয়ায় আসবে, সমস্ত মানুষগুলো যে যাই বিশ্বাস করুক না কেন, যে কোনো কিছুর প্রতি বিশ্বাস করুক আর কোনো কিছুর প্রতি বিশ্বাস না করুক, মৃত্যুর প্রতি প্রত্যেকটা প্রাণীকে বিশ্বাস করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর উপরে বিশ্বাস স্থাপন করতেই হবে।
এখন মৃত্যু হলো একটা সফর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণকে একটা সফর, একটা ভ্রমণের ব্যাপারে বলা হয়েছে। যদি আপনি লক্ষ্য করেন, আপনার বাড়ির থেকে ঢাকায় যাওয়া প্রয়োজন, কিছুদিন আপনি সেখানে থাকবেন, ঢাকায় যাওয়া প্রয়োজন। এখন বাড়ির থেকে আপনাকে পাথেয় সংগ্রহ করতে হবে, বড় একটা ব্যাগ নিতে হবে, ব্যাগের মধ্যে কাপড় চোপড় নিতে হবে, টাকা পয়সা নিতে হবে, না হলে আপনি ঢাকা যাইতে পারবেন না। আপনি জানেন আপনার শ্যামনগর থেকে পার হয়ে যখন ঢাকার দিকে রওনা হতে হবে, তখন আপনাকে অবশ্যই পাথেহ সংগ্রহ করতে হবে। ওরে ভাই, এই দুনিয়ার জমিনে মৃত্যু, এই দুনিয়ার জমিনের সফরটা যদি আপনি বাড়ির থেকে কাপড় চোপড় না নিয়ে যান, টাকা পয়সা না নিয়ে যান, হঠাৎ করে শ্যামনগরে গিয়ে মনে হলো আমার কাছে তো টাকা নাই, যাব কেমনে? বিকাশে সন্তানের কাছে ফোন করলেন, বিকাশে কিছু টাকা পাঠাই দাও, টাকা পাঠাই দিল, আপনি ঠিকই ঢাকায় যাইতে পারলেন। কিন্তু কবর এমন এক সফর, কবর এমন এক মঞ্জিল, ওখানে যদি একবারও ধরা পড়ে যান, ওই কবরের বিকাশের মাধ্যমে আমল পাঠানোর কোনো পরিবেশ কিন্তু নাই। কবর এমন এক জায়গা। হযরত সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, বললেন, হে রাসূল, হে আল্লাহর নবী, দুনিয়ায় যত খুশি, যত দিন ইচ্ছা আপনি দুনিয়ায় জীবন যাপন করুন, মনে রাখেন একদিন কিন্তু আপনাকে মরতে হবে। দুনিয়ায় যত ইচ্ছা আপনি বন্ধু বানিয়ে নেন, কিন্তু মনে রাখেন এই সমস্ত বন্ধুকে ছেড়ে কিন্তু আপনাকে কবরে যাওয়া লাগবে। ও আমার বন্ধু, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখেন দুনিয়ায় যত ইচ্ছা আমল করেন, মনে রাখেন কিয়ামতের দিন আপনার সমস্ত আমলের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 30 নম্বর আয়াতে রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার রাসূল, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন, শুনে রাখুন নিশ্চয়ই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আপনি তো মৃত্যুবরণ করবেনই, এবং যারা এই পৃথিবীতে আছে সবাইকেই মৃত্যুবরণ করা লাগবে। আপনি কি ভেবেছেন এই দুনিয়া ক্ষণস্থায়ী? আপনার আমার মতো কত ভাই দুনিয়ায় তারও বেঁচে থাকার অবস্থা ছিল, সেও চেয়েছিল দুনিয়ায় বেঁচে থাকতে, কত আশা কত পরিকল্পনা সে দুনিয়ায় বেঁচে থাকার জন্য করেছিল, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার প্রচেষ্টা সে চালিয়েছিল, কিন্তু সে তো 3.5 হাত কবরের মধ্যে পৌঁছে গিয়েছে। এখন তার দুনিয়ার সমস্ত ইচ্ছা খতম হয়ে গিয়ে 3.5 হাত মাটি ছাড়া আর কিছু নাই। মৃত্যু তো কঠিন, আপনি যেখানেই পলায়ন করেন না কেন মৃত্যু আপনাকে ধরবেই। হাদিসের মধ্যে এসেছে, যেখানে আপনাকে কবর দেওয়া হবে, যে মাটিকে আপনার কপালে লেখা আছে অমুক জায়গায় আমার মাটি হবে, ওই কবর প্রত্যেক দিন, প্রতিটা দিন আপনার কাছে বাণী শোনাতে থাকে। রাসূল এভাবেই বর্ণনা করছেন, কবর বলতে থাকে, ওরে বন্ধু আমি বড় একাকিত্বের জায়গা, ওরে বন্ধু আমি বড় একাকী ঘর, সাবধান হয়ে আমার কাছে এসো। ওরে বন্ধু আমি বড় অন্ধকারাচ্ছন্ন ঘর, সাবধানে আমার কাছে এসো। ওরে বন্ধু আমি বড় পোকামাকড়ের ঘর, সাবধানে আমার কাছে এসো। আমি কবর বলো আযাবের জায়গা, খুব সাবধানে আমার কাছে এসো। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর তার কবরবাসীকে বারবার ডাকতে থাকে আর বলতে থাকে, বন্ধু বড় সাবধানে আমার কাছে আসিও, আমি বড় একাকিত্বের জায়গা। দুনিয়ায় তুমি সমস্যায় পড়ে গেলে তোমার পাশে অনেকজন দাঁড়াতে পারে, কিন্তু কবর এত কঠিন জায়গা, এখানে তোমার পাশে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই, বরং সাবধানে আসিও কবরে। এই কবর যদি তোমার জন্য নাজাতের জারিয়া হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর তোমার কোনো সমস্যা থাকবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী,
আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে এত উচ্চস্বরে কান্নাকাটি করতেন, ছোট্ট বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন, ও উসমান, তোমার সামনে জান্নাত জাহান্নামের বর্ণনা করা হলেও এত জোরে তো কান্নাকাটি করো না, অথচ কবরের সামনে এসে এত জোরে কান্নাকাটি কেন করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর হলো এমন প্রথম ঘাঁটি, এটা হলো এমন টিকিটের জায়গা। এই কবর যদি আমাকে ছাড় দিয়ে দেয় আর কোনো সমস্যা নাই, কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত আমার সব পরীক্ষায় আমি পাশ করতে পারবো। আর কবর যদি আমার বিরুদ্ধে চলে যায়, কবর যদি আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলে, আমার আর উপায় নাই, জাহান্নাম পর্যন্ত আমাকে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। কবর বড় কঠিন জায়গা। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে যখন কবরের মধ্যে দাফন করানো হয় তখন নীল চোখ বিশিষ্ট, যাদের চোখ নীল, এমন নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। কবর তখন ঘোর অন্ধকার। এই কবরে আসার পরে চিন্তা করেন, অন্ধকার, কবরের মধ্যে অন্ধকার একটা জায়গা, এই অন্ধকার পরিপূর্ণ জায়গার মধ্যে নীল চোখ বিশিষ্ট আর কিছু দেখা যায় না, শুধু চোখ দুটো দেখা যায়। এমন লোক যদি আপনার সামনে দাঁড়ায় যায়, অন্তরে অবস্থাটা কেমন হবে? ভয়তে আপনি অস্থির হয়ে যাবেন। এমন নীল চোখ বিশিষ্ট দুইজন লোক, দুইজন ফেরেশতা মানুষের সামনে এসে হাজির হয়ে যায় আর তাকে উঠিয়ে দেয়, কবরবাসীকে উঠিয়ে দেয়। বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকৃতি তার সামনে ধরা হয়, আর ধরার পরে জিজ্ঞেস করা হয়, এই লোকটা সম্পর্কে তোমার অভিমত কি? বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম আছে। এই হাদিসের মধ্যে ঠিক এভাবেই বলা হয়েছে, বলা হলো, ওই লোকটিকে জিজ্ঞেস করা হয় কবরবাসীকে, এই লোকটি সম্পর্কে তোমার অভিমত কি? লোকটি তখন বলে, যদি নেককার হয় তাহলে বলে, হাজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী। লোকটি এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুই ফেরেশতা কিরামান কাতিবিন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যায়, কবরকে জান্নাত বানিয়ে দিয়ে বলে, ঘুমিয়ে যাও, এমনভাবে ঘুমিয়ে যাও যেমন ভাবে বাসর রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে তুমি আরামের ঘুমটা দিয়েছিলে। মৃত্যু বড় কঠিন। আর যদি অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন মানুষকে নিয়ে যাওয়া হয়, ঈমানদার ব্যক্তির কবরের অবস্থাটা হলো এমন, তখন তাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, যখন হিসাব নিকাশের সময়টা চলে আসে, তখন ওই ব্যক্তি দেখতে পায় সূর্যটা ডুবে যাচ্ছে, তখন সে দ্রুত উঠতে চায়। আর যখন কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব করার জন্য চলে আসে, এমন সময় ওই ব্যক্তির ঘুম ভেঙে যায়, মৃত্যু থেকে আবার জীবিত করা হয়। জিজ্ঞেস করা হয়, তুমি ঘুম থেকে উঠলা কেন? কয়, আমার তো সূর্য ডুবে যায় অবস্থা, আসরের নামাজ কখন পড়ব? আসরের নামাজটা কখন পড়ব? তাড়াতাড়ি আমাকে একটু পানি দাও, আমি ওযু করে আসরের নামাজটা পড়তে চাই। সুবহানাল্লাহ। ওই সময় বলে, দাঁড়াও, একটু দাঁড়াও, তোমারকে আমি কয়েকটা প্রশ্ন করে নি। তারপর তার কাছে প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই প্রশ্ন করার পর সে যখন সুন্দর জবাবটা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়। কোথায় গিয়ে বলা, মুমিন ব্যক্তির অবস্থাটা কেমন? হাদিসের মধ্যে এসেছে, মুমিন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় চলে যায়, আল্লাহু আকবার, মুমিন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় চলে যায়, তখন সে তার আঁখি দিয়ে সমস্ত ফেরেশতাগুলোকে দেখতে পায়।
আল্লাহ রসুল বলেছেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় চলে যায় তখন তার জন্য এতগুলো ফেরেশতা পাঠানো হয়, তার চোখের দৃষ্টি সীমা যত দূর যায় অত দূর পর্যন্ত রহমতের ফেরেশতা সারি দিয়ে দাঁড়িয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার ডান পাশে চলে আসে, মাথার সামনে এসে কি বলে সেটা রাসূল বলেছেন, ইয়া আইয়াতুন নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা বের হয়ে এসো। আর যখন প্রশংসনীয় আত্মাটা বের হয়ে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, জান্নাতি কাফন দিয়ে ওই ব্যক্তির আত্মাটাকে আঁকড়ে নেওয়া হয়, জড়িয়ে নেওয়া হয়। জড়িয়ে নেওয়ার পর ফেরেশতাদের সামনে যাওয়া হয়, আর বিভিন্ন ফেরেশতারা বলতে থাকে, আমার কাছে দাও, আমি নিয়ে যাই। আরেকজন বলে, না, আমার কাছে দাও, এই সুন্দর আত্মা, জান্নাতি আত্মাটাকে আমি নিয়ে যাই। এভাবে প্রত্যেক আসমান থেকে তার উপরে সালাম দিতে থাকে, তার উপরে রহমত বর্ষিত হতে থাকে। এমন কি যখন সপ্তম আসমান পর্যন্ত চলে যায়, ওই আত্মা চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তাকে এখন রাখো, আমি তো জানি সে ব্যক্তি জান্নাতি, তবে তার সওয়াল জবাবের প্রয়োজন আছে, তার আত্মাটাকে কবরে আবার পৌঁছে দাও। আত্মাটাকে আবার কবরে পৌঁছে দেওয়া হয়, এরপর সওয়াল জবাব তার জন্য করা হয়। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার চল চাতুরি বড় কঠিন, দুনিয়ার মোহে পড়ে মৃত্যুকে ভুলে গেলাম। অনেকেই বলে, হুজুর মৃত্যুকে তো ভুলে যাই নাই, মৃত্যু তো হবেই। আপনার করুন, আপনার অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালান। আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না, তার জন্য অবশ্যই নির্ধারিত সময় রয়েছে। মানুষের যে নির্ধারিত সময় রয়েছে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুবরণ করাবেন। এই আয়াতটা বলার কারণ হলো, মানুষ অনেকেই বলতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা যুগ আসে, মানুষ যখন কামনা করতে থাকবে আমার মৃত্যু হয় না কেন। মানুষ কি কামনা করবে? আমার মৃত্যু হয় না কেন। কিন্তু তার এই কামনার মধ্যে এই জিনিসটা থাকবে না, সেই জিনিসটার নাম হলো, আমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করেই আল্লাহর দিদার পেতে চাই, আমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করেই জান্নাত পেতে চাই, আমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করেই এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেগ হতে চাই। এখন এরকম অ্যাভেলেবল, দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে জান্নাত পেতে চাই, এমন মৃত্যু কয়জনে চায়? বরং সবাই এই কথাটাই সবসময় মানুষ বলে, যদি দুনিয়ার এই সমস্যা থেকে আল্লাহ আমারে নিয়ে নিত। আপনার কামনাটাই এমন কেন? আপনি এমন কামনা করেন, আল্লাহ মৃত্যুর পরের জন্য আমি জান্নাতে যেতে পারি, এই জন্য আমার মৃত্যু দেন। দুনিয়ার এই খুন খারাপি, এই খেল তামাশা থেকে আমাকে হেফাজত করে আমাকে মৃত্যু দিয়ে দেন। এরকম কামনা আপনার আমার থাকা উচিত। সম্মানিত হাজিরিন, মানুষ আরো বলে, কখন আমার মৃত্যু হবে, কখন আমি রবের সঙ্গে দিদার পাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মানুষ জানে না আগামী কাল সে কি উপার্জন করবে, আর মানুষ জানে না কখন সে কোথায় কোন মাটির মধ্যে তাই সে মৃত্যুবরণ করবে। আমরা কি জানি কখন আমি মৃত্যুবরণ করব? আর আগামী কাল আমি বেঁচে থাকবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য মানুষ বড় বেকুব, মানুষ বড় বোকা। দুনিয়ায় বেঁচে থেকে কত কিছু সে তৈরি করতে চায়, প্রাসাদ তৈরি করতে চায়, আর মনে মনে ভাবতে থাকি এই প্রাসাদ আমাকে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস থেকে বাঁচিয়ে দেবে। হ্যাঁ দেবে, কিন্তু মৃত্যু থেকে তো বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো না কেন,
মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এই দুনিয়ার মধ্যে আপনি চেষ্টা করছেন মৃত্যু থেকে বাঁচে যাব, মৃত্যু থেকে বাঁচার জন্য বড় লোহার বাক্স তৈরি করেছেন, আরও যত কঠিন পদার্থ আছে, তামার বাক্স, সোনার বাক্স, সব বাক্স তৈরি করলেন। করার পরে একটা বাক্সকে 32-33টা বাক্স দিয়ে আপনি ঢেকে দিয়ে তার মধ্যে অবস্থান করলেন। বলেন তো, মৃত্যুর যখন সময় হবে, মৃত্যু কি আপনাকে ছাড় দেবে? কোথায় যাবেন আপনি? কোথায় পালাবেন? মৃত্যু তো হবেই। মৃত্যুর জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? আপনি কখন মারা যাবেন আপনি জানেন না। আর মারা যাওয়ার পরে, একটু আগেই বললাম, সেখানে যে আপনারে বাঁচিয়ে দেবে আপনার পরিবার পরিজন, এমন তো কোনো পথ নাই। দুনিয়ায় সমস্যায় পড়ে গেছেন, অনেক টাকার প্রয়োজন, হয়তো বা কোনোভাবে ম্যানেজ করলেন, ব্যাংক থেকে লোন নিলেন। কবরে যদি ধরা খেয়ে যান, আপনার উপায়টা কি? কি উপায় আপনার? কবরের ভয় কেন মনে জাগে না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। শুধু তাই না, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সুদৃঢ় দালান কোটা প্রাচীর বানিয়ে রাখো, তার মধ্যে অবস্থান করো, তাও তোমাকে মৃত্যুর কোলে আসতে হবে, তাও তোমাকে মৃত্যুর কোলে আসতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য মৃত্যু বড় কঠিন জায়গা। হাদিসটাও একটু আগে বললাম, কবর বারবার আপনাকে আমাকে ডাকতেই থাকে, ও বন্ধু সাবধানতার সঙ্গে আমার কাছে এসো। আমি বড় একাকিত্বের ঘর, আমি বড় নিঃসঙ্গ ঘর, আমার ঘরে তোমার সঙ্গে কেউ থাকবে না, বড় একা তোমাকে থাকতে হবে। চিন্তা করেন, কবরের আযাব বড় কঠিন। কবরের আযাবকে সহ্য করার ক্ষমতা আপনার আছে? গ্রীষ্মের এই তাপে, বৈশাখ মাসের এই তাপে সাধারণভাবে দুনিয়ায় আপনি চলতে পারতেছেন না। 5টা মিনিট রোদে দাঁড়িয়ে থাকবেন এমন ক্ষমতা আপনার নাই। 5টা মিনিট দাঁড়ানোর জন্য, রাস্তায় চলার জন্য আপনার ছাতা প্রয়োজন হয়। আবার দ্রুত রোদের রাস্তাটা শেষ করে বাড়িতে যেয়ে সঙ্গে সঙ্গে ফ্যানটা অন করে দিচ্ছেন, গরম হাওয়া, গরম কাটিয়ে দেওয়ার জন্য। তাতেও যদি আপনার শরীরটা শান্ত না হয়, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এবার আপনি খাচ্ছেন শরীরটাকে পরিতৃপ্তি করার জন্য। কিন্তু কবর তো মাটির মধ্যে, চারিদিক থেকে আপনাকে বেষ্টনী দিয়ে ঘেরাও করে আছে। এই তাপটা কবরের মধ্যেও তো যাবে, তখন আপনার অবস্থাটা কি? সেখানে তো ফ্যান নাই, ফ্রিজের পানিও নাই, আপনার উপায়টা কি হবে? গুছিয়ে নেন কবরের সামান, গুছিয়ে নেন। কবরে যেদিন আপনার ডাক পড়বে, সঙ্গে সঙ্গে যদি আপনি হাজিরা দিতে পারেন। এমন হয়ে গেল, পরীক্ষার হলে যখন আপনি ঢুকে গেছেন, দেখা গেল সব সময় আপনি ঘুমিয়ে আছেন 3 ঘন্টা। 3 ঘন্টা পরীক্ষার মধ্যে ঘুমাই আপনার 2.5 ঘন্টা চলে গেছে। আধা ঘন্টায় আর কিছু লিখতে পারবেন না, যার কারণে আপনার ফেল হয়ে যাবে। কবরে এমন জায়গা, মৃত্যু যখন চলে আসবে, 1 সেকেন্ড আপনার আর থাকার উপায় নাই। আপনি যে মনে মনে ভেবেছিলেন মৃত্যুর আগে কালেমাটা পড়ে নেব, বাস আমার জান্নাতি মৃত্যু হয়ে যাবে, আপনি যে ভেবে রেখেছেন মৃত্যুর আগে কালেমাটা পড়বো, তওবা করে নেব, কই আপনি তো তওবা করার সময় পেলেন না। কত মানুষ দেখেন মৃত্যুর আগে বোবা হয়ে মারা যাচ্ছে, শ্বাসটুকু নেওয়ার সুযোগ নাই। আপনি আমি কেমন করে ভেবে থাকি মরণের আগে ঠিকই তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যাব। এই জন্য যেহেতু আমি জানি না আমার মৃত্যু কখন হবে, এই জন্য প্রতিটা সময় সাবধানে থাকতে হয়। কখন আমার মৃত্যু হবে আমি জানি না, সব সময় মৃত্যুর জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি। কখন আমার মৃত্যু হবে আর আমি মৃত্যুবরণ করে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার উপযোগী থাকি, এরকম মনোবাসনা আমাদের থাকা উচিত। আমি জানি না আমার মৃত্যু কখন হবে। সম্মানিত হাজিরিন, এটা সব থেকে সত্য বললাম, দুনিয়ার সব থেকে সত্য হচ্ছে মৃত্যু। আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আজ না হয় কাল। সেই মৃত্যুর জন্য পাথেহ সংগ্রহ করুন, সেই মৃত্যুর জন্য পাথেহ সংগ্রহ করুন। কি নিয়ে যাবেন আপনি কবরে? সেই কবর যে বড় ভয়ানক জায়গা, সেই কবর যে বড় কঠিন জায়গা, সেখানে আপনি কি নিয়ে যাচ্ছেন? আর নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আপনি এই কবরের প্রথম ধাপ কি পার হতে পারবেন?
মুনকার নাকিরের সেই সওয়ালের জবাবগুলোকে দিতে পারবেন? সেই সামর্থ্য কি, সেই পরিমাণ কাজ কি আপনি করতেছেন? এই সমস্ত কথা শুনেও যাদের হৃদয় বিগলিত হবে না, তাদের তো ঈমানই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো একটি আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, অন্তরটা গলে যায়, মনে হয় আর কোনোদিন খারাপ কাজ করব না। দেখেন তো আপনার মনে এই ফিলিংসটা জাগে কিনা। যদি জাগে, আপনার মধ্যে বিন্দুমাত্র হলেও ঈমান আছে। আর যদি এই ফিলিংসটা না জাগে, কবরের কথা, মৃত্যুর কথা শোনার পরেও আপনার চোখ দিয়ে যদি পানি না আসে, তওবা করেন, ফিরে আসেন, আপনার মধ্যে ঈমান নাই। আপনার মধ্যে ঈমান নাই, ফিরে আসেন। ঈমান ছাড়া কবরে গেলে, কবর খুব কঠিন জায়গা ভাই, কবর খুব কঠিন জায়গা, সহ্য করার মতো ক্ষমতা আমাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ, যেদিন আমরা মারা যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই তৌফিক দান করেন ঈমান নিয়ে যাওয়ার। সবাইকে যেন এই তৌফিক দান করেন, আমরা যেন ঈমান নিয়ে, মুমিন হয়ে, মুসলমান হয়ে, কালেমা পড়তে পড়তে কবরে যেতে পারি। বলেন আমিন। সবাই বলেন আমিন। কবর বড় কঠিন জায়গা। সম্মানিত হাজরিন, পাতিহ সংগ্রহ করা শুরু করে দেন। কখন আপনার ডাক এসে যাবে আপনি নিজেও জানবেন না। কি অবস্থায় যে হয়ে যাবে। কত মানুষ নাচতে নাচতে মারা যায়, নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে দেখলাম ঈদের দিন নতুন মদ খাওয়ার নেশা করতেছে, নেশা অবস্থায় মারা গেল। বলেন তো এই ব্যক্তি, এটা কি ভালো মৃত্যু? এটা কি ভালো মৃত্যু? মদ খাইতে খাইতে মারা গেছে। অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু বেশি হয়ে গেছে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। দিনে কম পক্ষে একবার মৃত্যুর কথা স্মরণ করুন। পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন সহজেই। একজন লিখেছেন, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ রাখে তার জন্য 3টা উপকার আছে। 1 নাম্বার, সে ভুল কাজ করার সঙ্গে সঙ্গে তওবা করতে পারে। 2 নাম্বার, তার ইবাদতে মনোযোগ আসে। আর ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আহসানের সাথে মৃত্যুবরণ করান। এই জন্য দিনে কমপক্ষে একবার মৃত্যুর কথা স্মরণ করুন, আপনার দুনিয়ার সমস্ত টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক মৃত্যুর পথের যাত্রী হওয়ার এবং সেই মোতাবেক আমল করার, সেভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার, যেভাবে গেলে আমরা কবর থেকে মুক্তি পেতে পারি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।